প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ শপথ শনিবার টানা তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন। তবে তৃতীয় মেয়াদ শপথ গ্রহণের আগে পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতি অনুরোধ করেছেন মোদীকে। একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দামোদর দাস মোদী। গত 10 বছরে 2 দফায় দিল্লির সিংহাসনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। শক্তিক্ষয়ে দুর্বল হয়ে পড়া বিজেপি ব্যর্থ হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে। তাই পরনির্ভর নরেন্দ্র মোদীকে এবার ভরসা করতে হচ্ছে জোট সঙ্গীর উপর। আর এই সুযোগ পেয়ে এনডিএর শরিকরা নানা দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন দিল্লিতে। কেউ চান স্পিকার পদ, কেউ প্রস্তাব দেন উপপ্রধানমন্ত্রী। বেশ কয়েকটি দল থেকে মন্ত্রিসভার একাধিক সদস্য করার দাবি উঠেছে। আর এই সব দাবি দেওয়ার গ্যারাকলে পড়া আগ্রাসী নরেন্দ্র মোদীকে এবার সামনে এগোতে হবে সবাইকে মানিয়ে নিয়ে। অনেক দাবি মানা কঠিন হয়ে যাচ্ছে বিজেপির নেতৃত্বের কাছে। তারপরই কাউকে ফেরাতে পারছেন না, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতীশ কুমারকে কোনোভাবে ছাড়ার উপায় নেই বিজেপির। কারণ তারা সকলেই বিজেপির টানা তৃতীয় মেয়াদের সরকারের গঠনের স্বপ্নই থেকে যাবে। এইসবের মধ্যে বুধবার বিকেলে দিল্লিতে বসে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ বৈঠক। সেখানে জোট প্রধান নরেন্দ্র মোদী ছাড়াও অংশ নিয়েছেন বিজেপির শীর্ষ ও শরিক দলগুলোর নেতারা। 400 আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটের 3টি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। 543 আসনের মধ্যে এনডিএ পেয়েছে 292টি আসন, আর বিজেপি একা পেয়েছে 240টি আসন। কিন্তু 10 বছর আগে এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 2014 সালের নির্বাচনে